আর মেলে না হাতের রেখা, বুড়ো আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছে, প্রমাণ হয় সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দলিল আছে না নাই? অগণিত অসংখ্য দলিল আছে। একটা দলিল দিয়ে আমরা সামনে আগাই। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতে পারো না? সাহাবারা বললেন, কি করে সম্ভব? হুজুর বললেন, তাহলে 20 পারা। বলে, ওটাও সম্ভব নয়। হুজুর বললেন, তাহলে 10 পারা। বলে, ওটাও অসম্ভব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে নাও, যদি ঘুমানোর টাইমে সূরা ইখলাস 3 বার সুন্দর করে সহি করে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামায় আমলে এক খতম কোরআন শরীফের নেকি দান করবে। শুধু কি ঘুমানোর টাইমে? সব সময়। কিন্তু হুজুর ঘুমানোর টাইমে এটা পড়তে বলছেন। আমার বন্ধুগণ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো সমকক্ষ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, আপনি বলে দেন, আমি আল্লাহ এক। তাহলে আল্লাহ যে এক, এ ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ আছে? যদি কোনো মুসলমান সন্দেহ করে, তার ঈমান থাকবে? ভালো করে বুঝে বলবেন, ঈমান থাকবে? থাকবে না। কিন্তু আমরা আল্লাহকেই আল্লাহ মানতে রাজি আছি, কিন্তু আল্লাহকে রব মানতে রাজি নাই। আল্লাহকে যদি রব মানি, তাহলে আমি কি ওজনে কম দিতে পারবো? ভাই, ভালো করে বুঝে বলবেন। ব্যবসায় ভেজাল থাকবে? কোনো জায়গায় ভেজাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ 24,000 নবী এবং রসুল, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর রুবুবিয়াতকে কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার ঈমান বৃদ্ধি করে দেয় কে? আরো আস্তে কোন? আল্লাহ। সুতরাং আপনারা বলবেন, আর যেন বলা লাগে না। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীরা একটাই মাত্র দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা ছিল এই,
উবুদুল্লাহ। প্রত্যেক নবী বলেছেন ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার কওমবাসী, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ বলেন ও মুসা আর বসে থাকা যাবে না, এখন থেকে ফিরাউনের মতো বিয়াদবকে তাওহীদের দাওয়াত দিয়া সাইজ করতে হবে। হযরতে মুসা বলেন আল্লাহ, আমি তো ওই বিয়াদবের পরীক্ষার কারণে আমার মুখের মধ্যে আগুন দিয়েছিলাম, আমার জিহ্বা পড়ে গেছে, আমি তুতলা হয়ে গেছি। আল্লাহ, আমি ভালো বুঝাইতে পারবো না। আমার ভাই হারুনকে যদি নবী বানাই দিতেন, দুই ভাই একসঙ্গে মিলে বিয়াদবকে তাওহীদের দাওয়াত দিয়ে সাইজ করার চেষ্টা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করলেন। আল্লাহ হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া দিলেন, কোরআনুল কারীম দিয়া আল্লাহ সুন্দর করে কোট করে দিলেন, রব্বি মূসা ওয়া হারুন। আমার বন্ধুগণ, এবার দু ভাই চলে গেল ফিরাউনের কাছে। ফিরাউন তখন নাট্যমঞ্চ খেলতে, আপনারা বোঝেন নাট্যমঞ্চ? এখানে যদি ঘোষণা দেওয়া হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে বাংলাদেশ বিখ্যাত নারী পুরুষ সম্মিলিত, এক ঝাঁক দানা কাটা পয়রি নাচবে, আবার মাঝে মাঝে মমতাজ একটু করে চল ঝাঁকি দেবে, এইরকম 5টা ময়দানেও জায়গা দিতে পারতেন, শীত থাকতো। শুধু কি তাই, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না। এরপরে জায়গা হারাবে বলে লুঙ্গি প্যান্ট পায়জামা সায়া পিসাব করে ভিজুত, কিন্তু জায়গার থেকে নড়তো না। ঠিক না ভুল বলছি? কিন্তু মুসলমানের জাত এখনো পর্যন্ত ঘরে শুয়ে আছে। আসলে কি এদের মুসলমান তো আছে? আমার মনে হয় না। কি বলেন? আমার বন্ধুগণ, হযরত মূসা ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল। ফিরাউন তখন উলাঙ্গিনী মহিলাদের নাট্যমঞ্চ খেলতেছে, নাচাতেছে। ফিরাউন যে বললেন, মূসা যে বললেন, ও ফিরাউন, ও বিয়াদব, এসব কিছু ছেড়ে দাও, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে ইলাহা মেনে নাও। আর তুমি পড়ো, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তার মানে কি, যখন যিনি নবী ছিলেন তার নাম কলেমার সঙ্গে অ্যাটাচড করা ছিল, যুক্ত করা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে মূসা দাওয়াত দিলেন। ফিরাউন বলল, ইলাহবার আমি, ইলাহা তো আমি, আবার তুমি কোত্থেকে ইলাহ নিয়ে আসছো? ভাইরা আমার, ফিরাউন যতবার মূসা দাওয়াত দেয়, ফিরাউন বার্গেনিং করে, বলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করে দেব। মূসা বলল, আমি যুদ্ধর ভয় পাই না। মূসা বলতেছেন, আল্লাহ, এই বিয়াদব, সে তো আমার কথা শোনে না, সে আরো বেশি বার্গেনিং করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জোরে বলেন আল্লাহু আকবার। হে মূসা, তোমার হাতের কানা কি? হযরতে মূসা বলেন, ক্বালা হিয়া আসাই। আল্লাহ, এটা লাঠি। বলে, ওই লাঠি জমিনে নিক্ষেপ করো। ভাইরা আমার, লাঠি নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার সাথে সাথে একান্ত আপনজনের আমার বিরাট সাপ হয়ে গেল। আপনারা বলেন, যত বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত বড় দরের হুজুর হোক, সাপের ভয় পায় কি পায় না? পায়। এবার সাপ যখন ফিরাউনের দলবলকে খাইতে খাইতে ফিরাউনের দিকে যাওয়া শুরু করেছে, ফিরাউন বলতেছে, ও মূসা রে, তোর আল্লাহকে ঠেকা, আমি তোর সর্প ঠেকা, আমি তোর আল্লাহকে মানব। মূসা বলতেছেন, আল্লাহ, বিয়াদব তো এই কথা বলতে চায়। বলে, তুমি এটা ধরো। আল্লাহ কি বলেন,
ولا تخف سنعيدها سيرتها الأولى জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মুসা ভয় পেও না, ওটা এটা ধরো স্বাভাবিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কি ভয় পাইলেন? না, উনি কি করলেন? সঙ্গে সঙ্গে সর্প এটা ধরলেন, লাঠিতে পরিণত হয়ে গেল। ফিরাউন বলতেছে দেখো মুসা কত বড় জাদুকার, লাঠির গায়ে জাদু করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি তাই ভাই? ভাইরা আমার, ফিরাউন সঙ্গে সঙ্গে এবার কি করলেন? মুসার বিরুদ্ধে চারিদিকে ঢান্ডারা পিটাই দিলেন। মুসার জাদুর সঙ্গে বহস করবে। মুসা বলতেছেন আল্লাহ বিয়াদব এই কথা বলতে যায়। আল্লাহ বলেন ও মুসা, দিন দেয় যা দেয় দিক, তুমি নিয়ে আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ যদি সঙ্গে থাকে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে? 15 বছর 16 বছরে কি না করিনি, নাম টাম শুনতে চেন না। আমি আলী আম্মাদের দোকানে বসে ওষুধ নিচ্ছি, এক ভদ্রলোক আর এক কয়েকজনের বলতেছে আমি লিখে দিলাম, সে কিন্তু লিখতেও পারে না। আমি লিখে দিলাম 100 বছর। এবার বলতেছে তা আমরা কনে যাবো? করে তোমরা ইন্ডিয়ায় যাও। 1 সপ্তাহ গুনিয়ে গুনিয়ে আল্লাহ পরিবর্তন ঘটাই দিলেন। সেই আল্লাহ আজও পর্যন্ত আসে না নাই? জোরে বলেন আসে না নাই? সুতরাং আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শরীয়তুল্লাহর উত্তরসূরি। জীবন চলে যাবে কিন্তু বাতিলের কাছে কোনো অবস্থায় মাথা নত করব না, করব না, করব না। রাজি আছেন কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করবেন, আমিন। হাত নামান। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন আল্লাহ কেমন সঙ্গে থাকে। এবার মুসার কথাকে আপনারা শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন, শুনবেন, সত্যি শুনবেন? কারা কারা শুনবেন একটু সিংহের মতো আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, আমিন। আমিও বলবো ইনশাআল্লাহ। আপনজনেরা আমার, আল্লাহ কেমন সঙ্গে থাকে তার একটু নমুনা দিয়ে আমি সামনের দিকে আগাই। আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঘুমানো, হঠাৎ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসে গেছেন। হযরতে জিবরাইল হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসাফা হলো, মুআনাকা হলো। আল্লাহর হাবিব কি বললেন? ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন ইয়া আখি ভাই জিবরাইল, এত রাত্রি খবর কি? বলে হুজুর অন্য কোনো খবর নয়, এই মুহূর্তে আপনাকে হিজরত করে চলে যেতে হবে, আল্লাহর অর্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তৈরি হলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন ও আলী, আমি আমার এই বিছানায় তুমি শুয়ে থাকো, আর আমার এই যে আমানতদারিগুলো আছে এইটা তুমি প্রত্যেকের নামগুলো উনি সুন্দর করে বলে বলে আসলেন। এই মালগুলো বুঝ করে দিয়ে 2 দিন 3 দিন যা সময় লাগে তারপরে তুমি মদিনায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি দয়ার নবী, যারা তার শত্রু এদের মালও বুঝি দিয়ে যাচ্ছেন। আলীর হাতে সব বুঝি দিয়ে গেলেন এবং বললেন প্রত্যেকের মালগুলো বুঝি দিয়ে তারপরে তুমি মদিনায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বের হবে। হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বের হবেন, খবর কিছু রাখেন? বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য কাফেররা চারিদিকে আপনার ঘর ঘেরোয়া করে বসে আছে। যখন আপনি উঠবেন তখন আপনাকে চিরতরের মতো দুনিয়ার থেকে বিদায় করে দেবে। কিন্তু কৌশল সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনজনেরা আমার, আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল শিক্ষা দিলেন। উনি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পড়লেন, বালুতি ফুঁক দিয়া সেটাই দিলেন।
বালু চারিদিকে চলে গেল, ওদের চোখে ঢুকলো, মুখে ঢুকলো, নাসিকায় ঢুকলো, ওদের শরীরে অলসতা এসে গেল, ঘুম এসে গেল। আল্লাহর হাবিব বের হয়ে হযরতে সিদ্দিক আকবর আবু বকরের বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য সময় আল্লাহ বলেন, হাবিব ওই দিন বালু ছিটানোর দায়িত্ব ছিল আপনার, আর চারিদিকে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছিল আমি আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো পর্যন্ত আসে না নাই? আরো জোরে আসে না নাই? সুতরাং যারা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, তাদের পায়ে হাত রেখে বলছি, এই মাহফিলের ময়দানে আসুন। আমার বন্ধুগণ, এরপরে হযরত আবু বকর কে আল্লাহর হাবিব ছোট্ট করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। হুজুর ঘরের ভিতর থেকে হযরত আবু বকর উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, গোলাম হাজির হয়ে গেছে, কে আদেশ করবেন করুন। হুজুর আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপারটা কি, কোন কায়দায় আবু বকর আমার কথা শুনলো? হুজুর বলতেছেন, আবু বকর কিভাবে তুমি আমার কথা শুনলে, কিভাবে তুমি আমার ডাকের সাড়া দিলে, আমাকে একটু বলো। উনি বললেন, হুজুর ওইটা পরে হবে, গোলাম হাজির হয়েছে, কি আদেশ করবেন করুন। বলে, তোমার কথা না শোনা পর্যন্ত আমি বলবো না। হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখান থেকে কিছুদিন আগে আপনি বলেছিলেন, ও আবু বকর, আমার মাতৃভূমির লোকেরা আমাকে মানবে না, বিতাড়িত করবে, হয়তো আমার এখান থেকে চলে যেতে হবে। ওই দিন তোমার মতো একজন বন্ধু, তোমার মতো একজন ফ্রেন্ডের আমার প্রয়োজন হবে। জোরে বলুন সুবহান। বলে, হুজুর ওই দিন থেকে আপনার খেদমতে যতক্ষণ থাকতাম তত থাকতাম, আর যখন বাড়িতে আসতাম নিজের কাজ কাম সেরে যে সময়টুকু আরাম করতাম, আমি কখনো বিছানায় পিঠ লাগাই নাই, আমি কখনো বালিশে মাথা দেই নাই। হুজুর আমি কি করেছি, আমি দরজার গায়ে পিঠ লাগাই লাগাই ঘুমাইতাম। জোরে বলুন সুবহান। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর হাবিব উল্টা পথে রওনা হয়ে গেলেন। যেতে 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 গারে সুরের ধারে যখন গেল, আমার বন্ধুগণ রাত প্রভাত হয়ে গেল। চিন্তা করতেছে, এখন যদি কাফেররা আমাদেরকে দেখে মেরে ফেলাবে, কোথায় যাব, কি করব। পাড়ের গুহা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে একটা গুহা পেলেন। হুজুর ঢুকতে যাচ্ছেন, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ান, আমি আগে ঢুকি। গুহার ভিতরে বিষুদার সর্প থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, যাই চলে যাক, রাহমাতাল লিল, যাই চলে যাক, আবু বকরের জীবন চলে যাক, কিন্তু দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন আল্লাহর জমিনে বেঁচে থাক। আপনজনেরা আমার, হযরত আবু বকর ঢুকলেন, সুন্দর করে গুহা সাফ করলেন। এবার উনি কি করলেন, হুজুরকে বললেন, হুজুর তাশরীফ ফরমালেন। হুজুর বলতেছেন, আবু বকর সারা রাত হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো, আমি তোমার অরুর পরে মাথা রেখে একটু ঘুমাই। হযরত আবু বকর পাশ হাত করে দিলেন। আল্লাহর হাবিব উরুকে বালিশ বানায়া ঘুমিয়ে পড়েছেন। উনি মাথার পাগড়ি ছিঁড়লেন, চারিদিকের গুহা বন্ধ করলেন, একটা গুহা বন্ধ করার মতো কাপড় আর নাই। উনি সঙ্গে সঙ্গে নিজের পাওখানা ঢুকাই দিয়ে রাখলেন। আপনজনের আমার, এবার একটা সর্প বের হবে, বের হতে পারতেছে না। হযরতে সিদ্দিক আকবরের পায় দংশন করেছে। আল্লাহর হযরতে সিদ্দিক আকবর বসে আছেন, আস্তে আস্তে বেশ প্রত্যেক শরীরের লোমে লোমে চলে গেল, মাথায় উঠে গেল। আপনজনের আমার, এই মুহূর্তে হযরতে সিদ্দিক আকবরের চোখ দিয়া পানি ঝরতেছে। এবার এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের চেয়ার মোবারকে পড়ে গেছে। আল্লাহর হাবিব জেগে গেলেন আর বলেন, ও আমার সাথী, মনে হয় তোমার বাড়ির কথা, সন্তান সম্পদের কথা মনে পড়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে ঈমান নামক সম্পদ গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার সন্তান, আমার সম্পদ, আমার জানের চাইতো আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী হাদিসে ফরমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। আল্লাহর
আল্লাহর হাবিব বলেন, হযরত আনাস থেকে হাদিস কানা বর্ণিত আছে, কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, তার জীবনের চাইতে, তার সন্তান, তার সম্পদ, তার সব কিছুর চাইতে আল্লাহ এবং নবীকে বেশি ভালো না বাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কি বলেন, পারবে? পারবে না। ভাইরা আমার, আসুন এবার হুজুর বলতেছেন, তাহলে কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে আমাকে দংশন করেছে। বলে, এতক্ষণ বলো নাই কেন? হুজুর উঠলেন, উঠে এবার কি করলেন? উনি হাতে হাতে এবার কি করলেন? মুখের থেকে থুতু নিয়া ওই ক্ষত স্থানে লাগাই দিলেন। আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে আবু বকর পূর্ণ সুস্থতা লাভ করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, আবু বকর এতক্ষণ বলো নাই কেন? বলে, দেখুন আমার পায়ে সাপে কেটেছে কেন? আমার যদি কলিজা পর্যন্ত কাটতো, দয়ার সাগর রহমাতাল লিল আলামিনের ঘুমের আমি ব্যাঘাত করতাম না। এই হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আমার বন্ধুগণ, বর্তমান নবীর ভালোবাসা। কেউ বলে রঙ্গিলা রসুল, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। রঙ্গিলা, আমাদের রসুলকে রঙ্গিলা রসুল বলে গালি দেয়, বিভিন্ন জায়গায় কটূক্তি করে। আপন জনের আমার ভালো করে বোঝেন, বাংলার জমিনে যেই ধর্মে, যেই ঘরের, যেই জাতির, যেই কওমের লোক হোক, আমার বাপকে গালি দেবে সহ্য করব, মাকে গালি দেবে সহ্য করব, আমাকে ফাঁসি দেবে সহ্য করব, কিন্তু আল্লাহ এবং রসুলকে গালি দিলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে শুরু করব। কারা কারা রাজি আছো? দুহাত জাগিয়ে মুসলমান দেখিয়ে দাও। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করবেন, আমিন। ভাইরা আমার, এবার কাফেররা খুঁজতেছে এই গুহার মধ্যে আছে। কেউ বলতেছে এখানে নাই, কেউ বলতেছে এখানে আছে, কেউ বলতেছে নাই। একান্ত আপনজনের আমার এইভাবে খুঁজতে 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 এবার বলতেছে না, যদি থাকবে কেন মাকড়সায় ডিম পাড়বে? কেন কবুতরে, কেন মাকড়সায় জাল করবে? কেন কবুতরে ডিম পাড়বে? হযরতে সিদ্দিক আকবর কেঁদে দিলেন, যদি কাফেররা আমাদেরকে দেখে তাহলে তো তুলে মেরে ফেলাবে। আল্লাহর হাবিব তখনও পর্যন্ত ঘাবড়াই নাই। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাথী, ও আমার বন্ধু, তুমি চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই হলাম মেজরিটি। কারণ আমরা দুইজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সঙ্গে আছে। আমি আগেই বলেছি, আল্লাহ যদি হযরতের পিছনে থাকে, এই দিয়ালার সমস্ত শক্তি হযরতের একটা লোম সোজা করার ক্ষমতা রাখে? বলেন, এই কথা বলেন, রাখে? তাহলে আল্লাহর শক্তির সাথে কোনো কিছু চলে না। আপনারা মনে করতেছেন শুধু ছাত্রদের আন্দোলনে, বিএনপির আন্দোলনে, জামাতের আন্দোলনে যাই নাই, স্বয়ং আল্লাহর গজব এসে চিরতরের মতো পিটায় হয়েছে। আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশের 16 কোটি মানুষ দিল্লি গাছের কোড়া ধরে নাড়া দেবে, আর মামুর বাড়ি দিল্লি যে বলবা ঠিক না ঠিক? ভাইরা আমার, ভালো করে বুঝেন, তাহলে আমাদের এখন করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার কোরআনকে অবতীর্ণ করেছি, তোমরা মানো চাই না মানো, হেফাজত করো চাই না করো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আমার কোরআনের হেফাজত আমি নিজেই করব। আপনারা আমরা সব যদি জাহান্নামী হয়ে যাই কোরআন না মেনে, আল্লাহর কোনো লস হবে ভাই? আর এই দিয়ালানা গোটা বিশ্বের মানুষ যদি কোরআন মেনে, কোরআন জেনে, কোরআন বুঝে, কোরআন অধ্যয়ন করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিবাহ, তালাক, ফরাইজ, প্রত্যেকটা পদক্ষেপ তৈরি কোরআন সুন্নাহর ভিত্তিতে তৈরি করে, ইসলামিক ভাবে ঈমান ও আমল তৈরি করে যদি ইসলাম মানে, আল্লাহর কোনো লাভ হবে নাকি? তাহলে কি বললাম? আমাদের ব্যক্তিগত জীবনে কি থাকবে? সবাই বলেন।
ব্যক্তিগত জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, আন্তর্জাতিক জীবনে কোরআন, বিবাহে কোরআন, তালাকে কোরআন। আমার বন্ধুগণ, আমি জমি চাষ করব, সেখানেও কোরআন থাকবে, রাষ্ট্রে কোরআন থাকবে। সব জায়গায় যখন কোরআন হয়ে যাবে, এদেশ তখন ইসলামিক কান্ট্রি হবে। এজন্য এজন্য কবি বলছেন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি শুধু ধর্ম না দিন? কথা কন না কেন? ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম দিন। তাহলে কি বুঝলাম? হিন্দু ভাইয়েরা যেমন মন্দিরে পূজা করে, আর খ্রিস্টান দাদু ভাইরা তাদের গির্জায় তারা করে। মুসলমানদের কবর থেকে দোলনা পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় কোরআন নিজানোর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ইসলাম মানি, সব জায়গায় মানতে রাজি আছি। কারা কারা সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে দেখেন আল্লাহ। আমার ভাবজানেরা, কোরআনের হেফাজত না করলে, কোরআন তো আমাদের কাছে আছে, আমরা যারা হাফেজ আছি, আমাকে যদি জবাই করেন কোরআন পাবেন নাকি? পাবেন? আল্লাহ কোরআন এত সুন্দর করে আমাদের ভিতরে সেট করে দিলেন। পৃথিবীর ভিতরে অগণিত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থর হাফেজ আছে নাকি? আছে? একমাত্র অগণিত আল্লাহর কোরআনের হাফেজ আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে আসতে বলবেন না, আছে না নাই? আছে। এ কোরআন, এই জন্য আইনুদ্দিন আজাদ কি বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুসলমানের চোখ কোথায় থাকবে? সবাই কথা বলেন। কিন্তু আমরা কি মুসলমান? সারাদিন তাকের পারে রাখি, সকালবেলা একটু চুমা খাই। ম্যাডামও খাইতো, ঠিক না? ম্যাডামও খাইতো। কাবার গিলাবো ধরিয়েছে, কায়দা করে ধরি কান্দিছে যে আল্লাহ 41 বছরের নিশি যেন আমি না যাই। অবন্ধু, ভালো করে বোঝেন, আল্লাহ ধরে 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 না, ধরলি আর ছাড়ে না, ঠিক না? আল্লাহ ধরে 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 না, ধরলি আর ছাড়ে না। আপন জনের আমার ভালো করে বোঝেন, কোরআনের কাছে যারা ভালো মন নিয়ে আসে তারা হয় জিরো থেকে হিরো। আর কোরআনের সঙ্গে যারা, কোরআনের কাছে যারা খারাপ মন নিয়ে আসে তারা হিরো হইল জিরো বানাই দেন কে? আরো জোরে কান, জিরো বানাই দেন কে? আল্লাহর হাবিব তাওহীদের দাওয়াত, আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদে আল্লাহ বললেন, দোস্তজি আর বসে থাকা যাবে না, এখন থেকে তাওহীদের দাওয়াত গ্রহণ দিতে হবে। মানুষকে কোরআন শিখাতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআন মানাতে হবে, কোরআনের বুঝ মানুষের মধ্যে দিতে হবে। আল্লাহর হাবিব চিন্তা করতে 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 বাড়িতে আসলেন। ব্যাপারটা কি? কার কাছে কোরআন বলবো? কে আমার কথা শুনবে? কে আমার কথা মানবে? যেহেতু আব্বু আম্মু নাই, দাদুজিও নাই, এখন কি আমার কথা মানবে? এই ভাবতে ভাবতে বাড়িতে আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, হে মুহাম্মদ, আপনার মনটা কেন বেজার? কি হয়েছে আপনার? কিসের জন্য মনটা ভার করে বসে আছেন? বলে, ও খাদিজা, আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে তাওহীদ দান করেছে, রিসালাত দান করেছে, আখিরাত দান করেছে। ও খাদিজা, আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে বলেছে, খাদিজা বলেছে,
কোরআন জানাতে, কোরআন মানাতে, কোরআন বোঝাতে, কোরআন শিখাতে। আমি ভাবতেছি কোরআনের দাওয়াত কার কাছে দেব? আব্বু নাই, আম্মু নাই, দাদুজিও দুনিয়াতে নাই। এই জন্য আমি ভাবতেছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, এক বাক্যে কালিমাতুত তাইয়্যিবা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই পৃথিবীতে প্রথম মুসলমান মহিলা না পুরুষ? সকলে বলুন, মহিলা না পুরুষ? এখন আমার মাদের দাম বেশি না কম? দাম বেশি কোরআনের দৃষ্টিতে। কেন? কারণটা কি? এই পৃথিবীতে প্রথম যিনি ইসলাম কবুল করলেন তিনি হলেন মহিলা। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, পৃথিবীর মধ্যে ইসলামের জন্য সবচাইতে যিনি অর্থ ব্যয় করেছেন তিনি মহিলা না পুরুষ? নাম কি? খাদিজা। আরো ভালো করে বুঝেন, শুধু কি তাই? এই পৃথিবী থেকে জান্নাতি ফল ঘরে বসে বসে খাইছেন, সে মহিলা না পুরুষ? মহিলা। নাম কি জানেন? ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম। আরো একটু সামনে যান, এই পৃথিবী থেকে জান্নাত থেকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনি কি মহিলা না পুরুষ? চেনেন তাকে? ফিরাউনের স্ত্রী মা আসিয়া। একটু দেখবেন আমাদের সমাজের মেয়েরা কত অকৃতজ্ঞ। মনে করেন আপনি 30 বছর বিয়ে করেছেন, 29 বছর 11 মাস 29 দিন সুখী আছে। একদিন যদি কোনো কায়দায় অসুখ হয় একবারেই বলি বলবে তোমার ঘরে এসে জীবনে কোনোদিন সুখ পেলাম না। ঠিক না বেঠিক? এই কথা কান কেন? ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের এলাকার মহিলারা আরো বেশি, তাই না? কারণ বাইরে তো আসেই। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, ফিরাউনের মতো স্বামী কিন্তু স্ত্রীর হো জান্নাতি। অনেক ইতিহাস, ওই দিকে আমি এখন যেতে পারবো না। আমার বাপজানেরা এবার ভালো করে বোঝেন, এই পৃথিবীতে ইসলামের জন্য রসুলের যুগে সবচাইতে প্রথম যিনি শহীদ হলেন তিনি মহিলা না পুরুষ? মহিলা। নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তাহলে কোরআনের দৃষ্টিতে যদি মেনে চলে আমার মাদের দাম কম না বেশি? কিন্তু ভালো করে বুঝেন, বর্তমান প্রেক্ষাপটে দাম কিন্তু নাই, কমে গেছে। ঠিক নেবে? ঠিক কমে যাই নাই, গেছে। যাওয়ার কিছু কারণ আছে, ওই দিকে যদি সম্ভব হয় বলবো। আপনজনের আমার আসুন, এবার আল্লাহর হাবিব ঘুরতেছে, ঘুরতে 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 20 বছরের বন্ধু আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। একান্ত আপনজনের আমার ভালো করে বুঝেন, উনি তখন বলতেছেন, দোস্তজি মনটা কেন বেজার? কি হয়েছে তোমার? বলে, ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোস্তকে তাওহীদ দান করেছেন, রিসালাত দান করেছেন, আখিরাত দান করেছেন। সুতরাং তোমার দোস্তকে দ্বীনের দাওয়াত দিতে বলছে। আমি কার কাছে কোরআন বলবো? কে আমার কথা শুনবে, কে আমার কথা মানবে? আব্বু আম্মু দুনিয়াতে নাই, দাদুজিও দুনিয়াতে নাই। সুতরাং আমি ভাবতেছি হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, এক বাক্যে কালিমাতুত তাইয়্যিবা গ্রহণ করে নিলেন। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনজনের আমার এবার আসুন, এবার কি হলো আমার বন্ধুগণ? এবার ঘুরতেছে, খাদেম ছিল যায়েদ বিন হারেস, কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, এক বাক্যে কালিমাতুত তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যাদের কাছে হুজুর ছিল আল আমিন, যাদের কাছে ছিল সত্যবাদী, আমানতদারি, বিশ্বাসী, এই মানুষগুলির কাছে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হলো পাগল, মাজনুন, জাদুকার। আল্লাহর হাবিব মুখে থুতু ফেলা শুরু করে যত রকমের অপমান তারা করতে কিছু বাকি রাখে নাই। এমনকি কিছু লোক বিরোধী
বিরোধিতা করলো। আল্লাহ কি পাগল আছে নাকি মুহাম্মাদের কাছে কালাম পাঠাবে? কারণ হলো এই মুহাম্মদ একজন নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ, বর্বর মানুষ। এর অর্থ নাই, স্বার্থ নাই, ধনী না, শিক্ষিত না, কোনো কিছু না। এর কাছে আল্লাহ কালাম পাঠাবে, এটা মেনে নেওয়া যায় না। এদেশে কত দার্শনিক আছে, কত বৈজ্ঞানিক আছে, কত জ্যোতিষী আছে, গণক আছে, জাদুকার আছে। এই দেশে কত হাকিম আছে, তবিব আছে। এই দেশে কত সার্জেন আছে। এই দেশে কত বড় লোক আছে, শিক্ষিতা আছে। তাদের কাছে না পাঠায়া আল্লাহ মুহাম্মাদের কাছে কালাম পাঠাবে, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আপিল করলেন, আল্লাহ তোমার বান্দাগণ, তারা বলতে তোমার বান্দা আমার উম্মতেরা বলতেছে এ কোরআন তুমি তৈরি করো নাই, আমি তৈরি করেছি। আল্লাহ এর সঠিক ব্যবস্থাপনা তুমি করে দাও। আপনজনের আমার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া ঘোষণা করে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া তু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব হে আমার নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন। তারা বলতেছে কোরআন আমি তৈরি করি নাই, তুমি তৈরি করেছো, ভালো কথা। তাহলে তুমিও মানুষ, তারাও মানুষ। একটা সূরা তারা তৈরি করে দেখাক, অথবা একটা আয়াত তৈরি করে তারা দেখাক। আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে ওই দেশে ঝান্ডাটা পিটাই দেওয়া হলো। ওই দেশের সকল ব্যক্তি একত্রিত করো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে। আপনজনের আমার চেষ্টা করতে করতে এবার ওই যুগের সবচাইতে বড় কবি, যার নাম ছিল কবি ইমরুল কায়েস, আর আরেক কবি ছিল তার নাম ছিল লবিদ। এরা বলছে কোনো ব্যাপারই না। চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হলো, সূরা কাউসারের শেষ আয়াতের সঙ্গে একটি আয়াত মিলাই দেবে। একান্ত আপনজনের আমার সঙ্গে সঙ্গে তারা কি বলল জানেন? লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসার কথা মনে আছে আপনাদের? মনে আছে? কতক্ষণ মনে আছে? আমিও বলবো ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলছেন, আমরা একটু সামনে যাই। আল্লাহর নবী হাদিসে বলছেন, মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলা আখির হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার বুকের উপরে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি সেরকম কোনো ক্যাপাসিটি আছে ভাই? ভাইরা আমার, তো সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে সূর্য যখন মাথার উপরে আসবে, বেঈমান কাফেরের মগজগুলো তকবক করে নাক কানবে, তোমার আল্লাহর জমিনে পড়বে। ওই সময় সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসাগুলি টোকাশালার মতো ভাসতে থাকবে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ বলবেন তোমরা কারা? বলে আমরা দুনিয়ার পরে মসজিদ মাদ্রাসা ছিলাম। আল্লাহ বলবে জান্নাতে দাও। বলে না আল্লাহ যাবো না। বলে কারণটা কি? বলে যারা আমাকে তত্ত্ববিধান করেছিল, আবাদ করেছিল, সজ্জিত করেছিল, যারা আমাদেরকে সুন্দর করে রেখেছিল, আমাদের মধ্যে যারা জামাতে নামাজ পড়ে সুন্দর করে রেখেছিল, ওই ব্যক্তিগুলিকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে না ঢুকাই দিবা, ওদেরকে না নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে যাবে, যাও মসজিদ তোমাদের লোকগুলি ঢোকাই নিয়া তোমরা জান্নাতে চলে যাও। কাবা শরীফ হবে ইঞ্জিন, গোটা পৃথিবীর মসজিদগুলি হবে বগি। আপনারা যারা ট্রেনে চলেছেন ভালো বুঝবেন। একান্ত আপনজনের আমার, যখন ট্রেনে যাবেন যদি কোনো সমস্যা হয়, সিকিউরিটি টান দিলে গাড়ি ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে যায়, সে কার চলে আসে। আপনজনের আমার, কিয়ামতের ময়দানে যখন 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের উপর দিয়া আপনার আমার মসজিদ যাবে, সঙ্গে সঙ্গে এবার এই
আমাদের আংশিকের 9 নম্বর আংশিক খানপাড়া পূর্ব খানপাড়ার মসজিদের সিকিউরিটি টান দেওয়া হবে। আল্লাহর ফেরেশতা সেকার চলে আসবে, ও মসজিদ তুমি কেন সিকিউরিটি টান দিলা, কারণটা কি, তোমার কি হয়েছে? বলে দেখো আল্লাহর কাছে বলো, আমার যে লোকগুলি আবাদ করেছিল, সজ্জিত করেছিল, ওই ব্যক্তিগুলি এখনো পর্যন্ত আমার মধ্যে ঢোকে নাই। আল্লামা রুহুল আমিন সাহেবের বাড়িতে আমি গেছি, তার রওজা জিয়ারত করেছি, সরফুল আমিন হুজুর আমাকে খানে খাওয়াইছেন, আপনজনের আমার। আমি যখন জিয়ারতে বসলাম, আমার মনে হলো যেন জিন্দা অলি কবরে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মরে না। এ কথা কার? আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। এ কথা কার? তাহলে তারা কি মৃত্যু? মৃত্যু না। ভাইরা আমার, ভালো করে বোঝেন। এবার আল্লামা রুহুল আমিন সাহেবের একটা কিতাবের ভিতরে লিখছে, মসজিদে লোক ঢুকবে না। এখন উপায় কি? একটা মসজিদের সমস্ত বডিতে ছোট্ট ছোট্ট করে শিকলি ঝুলাই দেওয়া হবে। ওই শিকলি একজন ধরবে, তাকে আর একজন ধরবে, তাকে আর একজন ধরবে। এইভাবে যুক্তি 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 সকল মসজিদ আবাদকারীগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ইমাম সাহেব পরিচালক, উনি বলেছেন আমাদের বাড়ি কোথায় ছিল? কথা কান না, জান্নাতে। বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল জান্নাতে। আবার মরার পরে যদি আমল ভালো হয়, আমরা যাব কোথায়? জান্নাতে। এই জন্য কার বাবা নাই, কার মা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, আপনারা আমাদের সকলকে চলে যেতে হবে। কোন ব্যক্তি পারেন এই মসজিদের জন্য, এই অন্ধের হাতে আমি আপনাদের ঘরের ছেলে 10,000 টাকা দিতে আমি দোয়া করব, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মনের আশা পূর্ণ করেন, হায়াত দারাজ করেন, দীর্ঘজীবী করেন, আল্লাহ দুহাত দিয়ে জিরাতের বরকতময় করে দেন। আমার দুই সাইডে 2জন লোক দাঁড়ান টাকা নেওয়ার জন্য। আসুন আমার বাপ জানেরা, আমি 10টা লোক চাই, 10,000 করে টাকা দিতে হবে। 5টা আর 20টা লোক চাই, 5,000 করে টাকা দিতে হবে। আসুন আমার কোন ব্যক্তি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আর 1,000, 2,000, 3,000, 1 ব্যাগ মাটি, 1 মণ ধান, 2 মণ ধান, যে যা দেওয়ার মতো আছেন মেহেরবানি করে আল্লাহ কার দান এই অন্ধের হাতে প্রথম আসবে আমি জানি না, আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। দানকারীর মা বাপেরই আল্লাহ ও কবুল করিও, নূরের টুপি আল্লাহ হাসরে পরায়ো। আসলে আমার বাপ জানেরা, আল্লাহ কার দান? জাকারিয়া সর্দার বিদেশে আছে, তাই না? কত 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 দাদা 4 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আমার ভাইজান রফিকুল ইসলাম 500 টাকা। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জাকারিয়ার মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ বিদেশের বাড়িতে ইনকাম করার তৌফিক দাও। তারা দাদা দাদি কবরে, আল্লাহ কবর কি জান্নাতের বাগিচা বানায় দাও। আমার ভাই রফিকুল ইসলাম, আল্লাহ আবার সভাপতি আগে ছিলেন, আবার দাঁড়াবেন, 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার মনের আশা পূর্ণ করো। যদি তার খেদমতে তুমি রাজি খুশি হও, আল্লাহ তুমি তাকে পাশ করার তৌফিক দিয়া দিও, আমিন। আসুন আমার বাপ জানেরা, যত তাড়াতাড়ি পারেন দিয়ে যান, প্রধান বক্তার রস শুনতে হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। জি, এই যে আমাদের সভাপতি সাহেব মাস্টার কবিবর রহমান 1,000 টাকা। জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনে আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ আমার চাচা চাচি 2জন অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে আজিলা কামিলা সিহাতে কুল্লিয়া দান করে দাও। তার ছেলের আইতে বরকত দাও, তার বাবা মামা বাপ মা কবরে, কবরগুলি আল্লাহ জান্নাতের বাগিচা দাও, আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ। মনের বাসনা কত? রস্তম খালের ছেলে জিয়ার খান 500 টাকা। জোরে জোরে কান মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কিরা বললো?
হ্যাঁ, রফি খানের ছেলে আজারুল দাদা মারা গেছে, আরো বোন অসুস্থ, আর একজন 20 টাকা 1000 টাকা দিয়া দিল। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ রফি খানের ছেলের দাদা মারা গেছে মকবুল খান, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় পরওয়ারদিগার, তার বোন অসুস্থ, শিফা আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ জিয়ার খানের দানকে কবুল করে নাও। তার দাদা দাদি যারা কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ এইভাবে যে যা দান করতেছে সকলের দায়ানকারী তোমার চোখের খাতায় লেখায় নাও, আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ দুহাত দিয়ে যে ধরে বরকতময় করে দাও। আল্লাহ নূর নবীর রওজায় যাওয়ার তো কত আর একখানা হয় না, আমি একটু দাবি করতে পরে না, আমি না 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 হবে না। চাচা না, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, আমার কাছে হাত দেন। না না, আর 1000 আমি নেবই না, আমি এখন লিখে নিচ্ছি। না হবে না, হবে না, আমি একটা দাবি করেছি একজনের কাছে। জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আব্দুল মান্নান সানা 4000 টাকা নগদ, আর আমার দাবিতে আরো 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার বাবাজি আমার দাবি রেখেছে, আল্লাহ তার ছেলে জাপানে থাকে, আল্লাহ তার জেহেন খুলে দাও, মৃধা খুলে দাও। হায়াত বললি তো হয়, হ্যাঁ আল্লাহ মৃধা খুলে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার চাচা আমার দাদা আকসেদ ছানা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার কবর কি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রুহুল আমিন সানা কয়েকদিন আগে কবর দিলাম, আর তার ছেলে কালাম 500 টাকা, মোদি সর্দার 1000 টাকা, বাপ্পা সকলের জন্য দোয়া। আল্লাহ তুমি কবুল করে নাও। ঠিক না?